আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 9 জুন 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুইন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। কর্মস্থলে প্রবাসীর আক্রমণের শিকার সৌদি যুবক, স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ। প্রবাসী কর্মীদের মেডিকেল নিয়ে সৌদির কড়া আইন, না মানলেই ব্যবস্থা। দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বহু প্রবাসী নিহত, বেশিরভাগই ভারতীয়। ফিলিপাইনে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, এখনো আতঙ্কে মানুষ। সৌদিতে নির্মিত হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ভবন, 103 তলার কাজ চলছে। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের একটি প্রতিষ্ঠানে কর্মরত এক প্রবাসী ম্যানেজারের হাতে স্থানীয় এক কর্মী লাঞ্ছিত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এনএমডিসি এনার্জি নামের ওই প্রতিষ্ঠানের ভিডিও ফুটেজটিতে দেখা যায় নীল শার্ট পরিহিত এক বয়স্ক প্রবাসী ম্যানেজার আক্রমণাত্মক ভঙ্গিতে এক সৌদি তরুণের দিকে তেড়ে যাচ্ছেন এবং উচ্চস্বরে ধমকাচ্ছেন। সহকর্মীরা দ্রুত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ম্যানেজারের এমন মারমুখী আচরণ অনেককেই হতবাক করেছে। এই অমার্জিত আচরণের তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় নাগরিকেরা ওই ম্যানেজারের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। সৌদি আরবে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে কর্মক্ষেত্রে এক প্রবাসী ম্যানেজারকে তার অধীনস্থ সৌদি কর্মীকে চিৎকার করে শাসাতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর তার নেট দুনিয়ায়, বিশেষ করে সৌদি আরবের নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজটিতে দেখা যায় এনএমডিসি এনার্জি লেখা ইউনিফর্ম পরিহিত একদল কর্মীর মাঝে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে। সেখানে নীল রঙের শার্ট পরিহিত এক বয়স্ক ব্যক্তিকে অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে এক সৌদি তরুণের দিকে তেড়ে যেতে এবং উচ্চস্বরে ধমকাতে দেখা যায়। এ সময় আশেপাশে থাকা অন্যান্য সহকর্মীরা দ্রুত পরিস্থিতি শান্ত করার এবং তাদের দুজনকে আলাদা করার চেষ্টা করেন, কিন্তু ওই ম্যানেজারের শারীরিক অঙ্গভঙ্গি এবং তরুণের দিকে তার মারমুখী আচরণ অনেককেই হতবাক করেছে। সৌদি আরবের একাধিক জনপ্রিয় সংবাদ মাধ্যম ভিত্তিক এক্স অ্যাকাউন্ট থেকে এই ঘটনার ভিডিও শেয়ার করে জানানো হয়, কর্মস্থলে সৌদি তরুণের উপর হামলা করেছেন ওই প্রবাসী মিশরীয় ম্যানেজার। পোস্টটি ভাইরাল হলে হাজার হাজার মানুষ বিষয়টি নিয়ে নিজেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। অনেকেই এই অমার্জিত আচরণের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই ম্যানেজারের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। সৌদি আরবে প্রবাসী এবং স্থানীয় নাগরিকদের মাঝে এই ধরনের ঘটনা একেবারেই নতুন নয়। এর আগেও বিভিন্ন সময় কর্মক্ষেত্রে বা জনসম্মুখে প্রবাসী কর্মী ও স্থানীয়দের মধ্যে এ ধরনের অপ্রীতিকর বচসা বা হাতাহাতির ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে প্রবাসী বা স্থানীয় পরিচয় যাই হোক না কেন, সৌদি কর্তৃপক্ষ বরাবরই এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। অতীতে কফি শপ, শপিং মল বা অন্যান্য প্রতিষ্ঠানে ঘটে যাওয়া এমন প্রতিটি ঘটনার ক্ষেত্রে সৌদি আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করেছে এবং দোষীদের গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। প্রবাসী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন থেকে এসব পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট মেডিকেল বা স্বাস্থ্যকেন্দ্রকে 1 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়া বা লাইসেন্স একেবারে বাতিলের মতো কঠোর শাস্তির বিধানও রাখা হয়েছে। মূলত স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং পরীক্ষার ফলাফলের শতভাগ নির্ভুলতা নিশ্চিত করতেই এই বিশেষ নজরদারি অভিযান শুরু করেছে দেশটি। প্রবাসী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন থেকে এসব পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট মেডিকেল বা স্বাস্থ্যকেন্দ্রকে 1 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া বা লাইসেন্স বাতিলের মতো কঠোর শাস্তির বিধানও রাখা হয়েছে।
সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মূলত স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, পরীক্ষার ফলাফলের শতভাগ নির্ভুলতা নিশ্চিত করা এবং দেশের সার্বিক জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যেই এই বিশেষ নজরদারি অভিযান শুরু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অনুমোদিত স্বাস্থ্যবিধিগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এখন থেকে দেশজুড়ে নিয়মিত এই পরিদর্শন কার্যক্রম চলবে। অভিযানের মূল লক্ষ্য হল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অনুমোদিত পরীক্ষা পদ্ধতিগুলো সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে যাচাই করা। এর মধ্যে ল্যাবরেটরির যন্ত্রপাতি ঠিকমতো কাজ করছে কিনা এবং সেগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় কিনা তা খতিয়ে দেখা হবে। এছাড়া এসব কেন্দ্রে কর্মরত কারিগরি কর্মীদের দক্ষতা যাচাই এবং পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলতে পারে বা জালিয়াতির সুযোগ তৈরি করে এমন যেকোনো অনৈতিক চর্চা বন্ধের উপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, নিয়মনীতির কোনো ধরনের বরখেলাপ বা অবহেলা প্রমাণিত হলে শুধু জরিমানায় নয়, অপরাধের মাত্রা অনুযায়ী যে কোনো স্বাস্থ্যকেন্দ্রকে সর্বোচ্চ ৬০ দিনের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি চূড়ান্ত শাস্তি হিসেবে ওই প্রতিষ্ঠানের অনুমোদন বা লাইসেন্স একেবারে বাতিলও হতে পারে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দুবাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় প্রবাসী শ্রমিক রয়েছেন। পুলিশ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী একটি মিনিবাস সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মিনিবাস চালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলে ৭ জন নিহত হন এবং আরও ৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দুবাইয়ে এমিরেটস রোডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন প্রবাসী শ্রমিক রয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মিনিবাসের সজোরে ধাক্কা লাগলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুবাই পুলিশের ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার ঝুমা সালেম জানান, মিনিবাস চালক পর্যাপ্ত সতর্ক ছিলেন না এবং তিনি নিরাপদ দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হয়েছিলেন। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ট্রাকের পেছনে সরাসরি আঘাত করে। এই দুর্ঘটনায় মোট ৭ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং আরও ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ৪ জন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় প্রবাসী শ্রমিক রয়েছেন বলে দুবাইয়ের অবস্থিত ভারতীয় কনস্যুলেট নিশ্চিত করেছে। কনস্যুলেট জানিয়েছে, তাদের কর্মকর্তারা ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে আহত ভারতীয় নাগরিকদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের সাথে কথা বলেছেন। দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৪ শতাধিক মানুষ। সোমবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে সমবেত হওয়ার সময়ই এই ভয়াবহ কম্পন অনুভূত হয়। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, তীব্র কম্পনে বহুতল ভবনগুলো কিভাবে দুলে উঠছে এবং আতঙ্কিত মানুষ জীবন বাঁচাতে ছোটাছুটি করছে। ভূমিকম্পে বহু শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইনে গত কয়েক দশকের মধ্যে এটি অন্যতম শক্তিশালী ভূমিকম্প। আবারও প্রকৃতির নির্মম রুদ্রমূর্তির সামনে দাঁড়িয়েছে দ্বীপরাষ্ট্র ফিলিপাইন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানে ৭.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। এতে এখন পর্যন্ত অন্তত ৩৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং আহত হয়েছেন ৪ শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল। ভূমিকম্পটি আঘাত হানে সোমবার সকাল ৭টা৩৭ দিকে, ঠিক সেই সময় যখন নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন উপলক্ষে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়েছিল। সারানগানি উপকূল থেকে ২০ কিলোমিটার দূরে এবং মাটি থেকে মাত্র কয়েক কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল হওয়ায় কম্পন অনুভূত হয়েছে মাইলের পর মাইল এলাকা জুড়ে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, তীব্র কম্পনে বহুতল ভবনগুলো কিভাবে দুলে উঠছে এবং আতঙ্কিত মানুষ জীবন বাঁচাতে ছোটাছুটি করছে। বিশেষ করে দাবাও দেল সুর সহ আশেপাশের এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ভবন ধসে পড়েছে।
প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এর উপর অবস্থিত হওয়ায় ফিলিপাইন বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। এখানে প্রতিদিন গড়ে ছোট বড় অন্তত 20টি ভূমিকম্প অনুভূত হয়। তবে 7.8 মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহগুলোর একটি। কম্পনের পরপরই স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সুনামি সতর্কতা জারি করা হয়, যদিও পরবর্তীতে তা প্রশমিত হয়েছে। কিন্তু 1000-এরও বেশি আফটার শকের পূর্বাভাস সাধারণ মানুষের মনে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। ফিলিপাইন রেড ক্রসের তথ্যমতে বহু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। স্কুল ভবন ধসে পড়ায় কোমলমতি শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। উদ্ধারকর্মীরা এখন ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন, তবে ভারী বৃষ্টিপাত ও পরবর্তী কম্পনের আশঙ্কায় ব্যাহত হচ্ছে ত্রাণ তৎপরতা। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সৌদি আরবের জেদ্দায় নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে উঁচু ভবন জেদ্দা টাওয়ারের কাজ এখন পুরোদমে এগিয়ে চলছে। ইতিমধ্যে কাজ 103 তলায় পৌঁছেছে। মানব ইতিহাসে প্রথমবারের মতো 1 কিলোমিটার বা 3281 ফুট উচ্চতার মাইল ফলক স্পর্শ করার লক্ষ্যে তৈরি হচ্ছে এই নিউ ফিউচারিস্টিক ভবনটি। এটি সম্পন্ন হলে দুবাইয়ের বর্তমান বিশ্ব রেকর্ডধারী বুর্জ খলিফার চেয়ে অন্তত 180 মিটার বেশি উঁচু হবে। বর্তমানে প্রায় প্রতি 3 দিনে একটি করে নতুন তলার নির্মাণ কাজ শেষ হচ্ছে। সৌদি আরবের জেদ্দায় নির্মাণাধীন জেদ্দা টাওয়ারের কাজ ইতিমধ্যেই 103তম তলায় পৌঁছেছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণের এই মেগা প্রজেক্টটি এখন বেশ দ্রুত গতিতেই এগিয়ে চলছে। 2013 সালের এপ্রিলে শুরু হওয়া এই ঐতিহাসিক প্রকল্পের কাজ 2018 সালের শুরুর দিকে এসে আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়। সে সময় পর্যন্ত ভবনটির প্রায় 1/3 বা 60 তলার কিছু বেশি কাজ সম্পন্ন হয়েছিল। মূল ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে আইনি জটিলতা এবং পরবর্তীতে বৈশ্বিক করোনা মহামারীর কারণে প্রায় 7 বছর এর কাজ আটকে থাকার পর অবশেষে এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। 2023 সালের শেষে নতুন দরপত্র আহ্বান করা হয় এবং পরবর্তীতে পুরোদমে এর নির্মাণ কাজ আবার শুরু হয়। বর্তমানে কাজ এতটাই দ্রুত গতিতে এগোচ্ছে যে প্রায় প্রতি 3 দিনে একটি করে নতুন তলার নির্মাণ কাজ শেষ হচ্ছে বলে জানা যায়। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর্মস্থলে প্রবাসীর আক্রমণের শিকার সৌদি যুবক, স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ। প্রবাসী কর্মীদের মেডিকেল নিয়ে সৌদির কড়া আইন, না মানলেই ব্যবস্থা। দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বহু প্রবাসী নিহত, বেশিরভাগই ভারতীয়। ফিলিপাইনে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, এখনো আতঙ্কে মানুষ। সৌদিতে নির্মিত হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ভবন, 103 তলার কাজ চলছে। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুইন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।